করতে পারবে না, সুতরাং তোমার স্বামীরে আগে খাওয়াও। ওই ফল একটু ওই শরবতের সাথে মিলাইয়া দিছে আদম নবীকে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শরবত খাইছে। শরবত খাওয়ার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, হাওয়া কি খাওয়াইলাম? হাওয়া কয়, গন্ধম খাওয়াইলাম, ওই গাছের ফল খাওয়াইলাম। কয়, আমি টের পাইছি, বুঝে ফেলাইছি। শরীরের মধ্যে কেমন জানি শুরু হয়ে গেছে, জান্নাতি পোশাক খুশে খুশে পড়া শুরু হয়ে গেছে। ও হাওয়া, কি করলা? সর্বনাশ করে দিলাই, জান্নাতে আর থাকা যাবে না। এই জান্নাতে আর থাকা, এই জান্নাতে থাকা যাবে না। কয়, কেন থাকা যাবে না? কয়, শয়তান ভুল করে জান্নাত থেকে এই জায়গা থেকে বিতাড়িত হয়েছে। আমরা তো ভুল করছি, আমাদের এইখান থেকে বিতাড়িত হইতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? দুইজনারে পৃথিবীর মধ্যে দুইটা জায়গার মধ্যে ফালাইয়া দিছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার ভোজ পাহাড়ের মধ্যে ফালাইছে। আম্মা জান হাওয়াকে ফালাইছে জেদ্দায়। কোন জায়গায়? জেদ্দায় ফালাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, 450 বছর শুধু কাঁদছে। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালামের দুই চোখের এই জায়গা থেকে ঘা হইয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া হয় না, এরপরেও আল্লাহর দয়া হয় না। এই জন্যই হাদিস শরীফের মধ্যে আসছে, এ দুনিয়ার শয়তানেরা দুনিয়ায় যাদেরকে পাইছে, কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে উঠবা, আল্লাহর সামনে ওঠার পরে আগে বলে গিয়েছিলাম 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। ওই 50,000 বছর দাঁড়াইতে যাইয়া চোখের পানি শুকাইয়া যাইবে। চোখের পানি শুকাইয়া চোখ থেকে রক্ত পড়তে থাকবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু দয়া হবে না। আল্লাহর কোন দয়া তোমরা পাবা না যারা দুনিয়ার শয়তান। আদম নবী 450 বছর কাঁদছে। কত বছর কথা বলে? 450 বছর কান্দার পরে আদমের গুনাহ মাফ হয় না, ভুল মাফ হয় না, ভুল মাফ হয় না, আদমের ভুল মাফ হয় না। আদম কান্দে, আম্মা জান হাওয়া কান্দে, ভুল মাফ হয় না। তাফসীর কিতাবের মধ্যে আসছে আদম নবী জিবরাইলের লইয়া 40 বার হজ করছে। কয় বছরে? কয়বার? 8টি যাইয়া। কেমন করিয়া? পায়ে হাইটটা এরপর গেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নিয়েছেন আদমকে। 40 বার হজ করছে আল্লাহ। এই 40 বারের মধ্যে শেষবার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু দেখা হয়েছে। কি হয়েছে? দেখা হয়েছে। শেষবার যখন হজ করতে গেলেন, ওই যে জাবাল রহমত, আরাফার ময়দান, আরাফার ময়দান মানে কি? ওই জায়গায় পরিচয় হয়েছে দুইজনের। ঢালু পাহাড়, একজন একদিক থেকে আর একজন আর এক দিক থেকে আসতেছে, আসছে ওই জায়গায় পরিচয় হয়। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হইয়া ওই পাহাড়ের পাদদেশে ঘুমাইয়া রইলেন। ঘুমের ঘরে কে যেন বলতেছে, বাবা গো, 450 বছর কেঁদেছো, কোনো দয়া মায়া আল্লাহর হয় নাই। বাবা আদম গো, আর তোমার কাঁদতে হবে না। এখন তো চোখে পানি নাই, রক্ত পর্যন্ত নাই, শরীরের মধ্যে হাড্ডি শের হয়ে গেছো, আর কাঁদতে হবে না। বাবা এইবার তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা যখন পড়লেন, আর সে আজিমের দিকে উপরের দিকে তাকায়া এই আয়াত পড়া শুরু করে দিলেন। আর সে আজিমের পায়ার সাথে লেখা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ
তোমার কোরআনের শিখানো আয়াত এতদিন ভুলে গিয়েছিলাম, শিখাইয়া দিছিলাম। রব্বুল আলামিন ভুলে গিয়েছিলাম, আজকের মনে পড়ে গেছে। কে যেন মনে পড়াইয়া দিছে জানি না। ওই তোমার আরশে আজিমের পায়ার সাথে একটা নাম দেখি, ওই নামটা তো প্রিয় নাম তোমার। ও রব্বুল আলামিন, ওই নামটার উসিলা দিয়া তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নবী আসছে 1,23,999 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে 1,23,999 জন নবী, এমন কোন নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত পড়ায় নাই। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের আয়াত পড়ে পৃথিবীতে পড়েই নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে মুক্তি পাইছে কোরআন পড়িয়া। বিপদে পড়ছে, ভুল করছে, কান্নাকাটি করার পরে কোরআনুল কারীমের আয়াত পড়ে যখন আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমার আল্লাহর রাসূল বলেন আদমকে আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। এই উম্মতে মুহাম্মাদি বিপদে যদি পড়ে যাও, ভেজালে যদি পড়ে যাও, গুনাহ যদি করে ফেলাও, তাহলে কোরআনের আয়াত পড়ে দাও। কোরআনের আয়াত পড়ে দোয়া করো। আদমের দোয়া যেমনি ভাবে কবুল হয়ে গেছে, তোমার দোয়াও কিন্তু কবুল হয়ে যাবে। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার কাপড়ের মধ্যে ঢোকা লাগবে না, আমাকে উলঙ্গ করা হবে না, গোসল করানো হবে না, গোসল করানো হবে না। ঠিক আছে, মানি তুমি যদি বিমান ধ্বংস হয়ে যদি সাগরে পড়ে মরে যাও, তাহলে তোমার গোসল সাগরের পানিতে হয়ে যাবে অটল। তুমি যদি আগুনে পুড়ে যাও, ওই ছাই যেই জায়গায় পড়বে তোমার কবর হবে। তুমি যদি সাগরে পড়ে মরে যাও, সাগরের তলদেশ তোমার কবর হবে। তুমি ওই জায়গা থেকে উঠবা, কারণ পৃথিবী, এই পৃথিবী কিয়ামতের মাঠ হবে। কিয়ামতের মাঠ আরেক জায়গা পারবে না। এই পৃথিবী হবে কি কিয়ামতের মাঠ। এই জায়গাটাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ওয়াইদাল আরদু মুদ্দাত, পৃথিবীটা হচ্ছে গোল, পুরো গোল না, একদিকে একটু চাপা, পুরো গোল না। অনেকে কয় গোল একেবারে, আসলে গোল না, একদিকে একটু চাপা। এই পৃথিবী তাহলে কবিতে ওয়াইদাল আরদু মুদ্দাত তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা এমন চাপ দিবে পৃথিবীতে, এই পৃথিবী কয়েক হাজার বছর হয়ে যাবে। এখানে হবে কিয়ামতের মাঠ। এখানে হবে কি কিয়ামতের মাঠ। এই জায়গায় টান হবে এই পৃথিবীর ভিতরে। সুতরাং সেই কিয়ামতের মাঠ যেই পৃথিবীর ভিতরে কায়েম হবে, সেই কিয়ামতের সময় কাজী হবেন কে? আল্লাহ। আর কোন সাগর ওই পৃথিবীতে থাকবে না, তখন নদী থাকবে না, খাল থাকবে না, পুকুর থাকবে না, সাগর থাকবে না, সব কি হয়ে যাবে? মাঠ হয়ে যাবে। আল্লাহ বলেন রুটি পিঠার মতো চ্যাপ্টা করে, এরপরে হাজার হাজার লক্ষ গুণ বড় করে এখানে কিয়ামতের মাঠ আমি জানি। আর মানুষগুলো কবর তো এই জায়গায় হবে, এই জমির মধ্যে। তখন কি সাগর থাকবে? মূল ছাই যদি হয়ে যায়, বা সাগরে পড়িয়া মাছে খাইয়া পায়খানা করছে, পায়খানা করার পর পায়খানা একটা মাটিতে পড়ছে না, যে জায়গায় পড়ছে ওই জায়গায় ওর কবর, ওই জায়গা থেকে উঠবে। এই মুসলমান, সুতরাং কাপড়ের মধ্যে ঢুকতে হবে, কি বলেন ঠিক কিনা? আজকে আমি উলঙ্গ হইতে পারি না, একদিন উলঙ্গ হওয়া লাগবে কিনা কথা বলেন, জোরে বলেন। একদিন উলঙ্গ হওয়া লাগবে। আমি উলঙ্গ হব, নিজের ইচ্ছায় হব না, আমাকে বাধ্য হয়ে উলঙ্গ হতে হবে। উলঙ্গ করে আমাকে গোসল করানো হবে, কি বলেন ঠিক কিনা? করাবেন? উলঙ্গ করে গোসল করাইয়া সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করিয়া এরপরে কিন্তু কবরে রাখা হবে, কথা বলেন। একজন মানুষকে শুধু উলঙ্গ করা হয় না, কয়জন? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত
যত মানুষ মারা গেছে, মারা যাবে, এর মধ্যে একজন মানুষকে শুধু উলঙ্গ করা হয় না, উনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি যেদিন ইন্তেকাল করলেন বারে ছিল সোমবার। কি বার? বারে ছিল সোমবার। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আগেই নবী বলেছেন, এ আমার স্ত্রীরা, এ আহলে বাইতের সদস্যরা, আমি নবী যখন ইন্তেকাল করব, হযরত ওমর ঢুকছে, ঢুকিয়া নবীজির ওখানে ঢুকিয়া দেখিয়া চিৎকার মারে বাহির বাহির হইয়া তরবারি হাতে লইয়া বলতেছে, যে বলবে কদমাতা মুহাম্মাদুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, আমি তাকে এই তরবারি দ্বারা দুইটা ভাগ করে ফেলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসিয়া কাপড় জাগাইয়া নবীজিকে দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওখান থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লা ইউযিকুকাল্লাহু আল মাউতাতাইনে আবাদান। হুজুর গো, একবার আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ আপনার নিতে হবে না। হুজুর গো, আপনি আরাম করতে থাকেন। হযরত আবু বকর বাহির হইয়া উমরের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, এই উমর রে, তোমার মাথা কি ঠিক আছে নি না খারাপ হইয়া গেছে নি? ও উমর, তুমি কি কোরআনুল কারীমের আয়াত জানো না? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বুখারীর মধ্যে আয়াত দুখানা উল্লেখ করা হয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দুইটা আয়াত যখন আবু বকর সিদ্দিক উমরকে পড়ে শোনায়া দিলেন, উমরের হাত থেকে তরবারিটা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে উমর বেহুশ হয়ে যায়। হুশ ফিরে বলে, ভাই আবু বকর রে, নবীজি দুনিয়ায় নাই। এই কথা বিশ্বাস করতে আমার কষ্ট হইতেছে। ও ভাই উমর রে, কাঁদিস না রে ভাই উমর, নবীজি আমাদের মধ্যে নাই, কিন্তু নবীজি আমার এই রওজা শরীফ মসজিদে নববীর মধ্যে ঘুমাবে, আরাম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীকে যখন গোসল করতে নামানো হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা জানি না কিভাবে নবীকে গোসল করাবো। আগের নবীদেরকে উলঙ্গ করে গোসল করানো হয়েছে, সব উম্মতকে উলঙ্গ করে গোসল করানো হয়েছে। আমার নবীকে কিভাবে গোসল হবে জানা ছিল না। আমরা জানতাম না কিভাবে রাসূলের গায়ে পানি ঢালবো, কিভাবে গোসল করাবো। হাদিস শরীফের মধ্যে হযরত আয়েশা বলেন, হঠাৎ করে ঘরের কোণা থেকে শব্দ ভেসে আসলো, কে শব্দ করেছে জানি না। ও নবী পরিবারের সদস্যরা রে, তোমরা এমন একজন মানুষকে গোসল দিতে যাইতেছো যাকে উলঙ্গ করা যাবে না। এই মানুষটাকে আল্লাহ উলঙ্গ দেখতে চান না, আল্লাহ বেইজ্জতি করতে চান না। সুতরাং নবীজির জামার উপর দিয়ে পানি ঢেলে দাও, নবীজির জামা খোলা যাবে না। কি করা যাবে না? জামা খোলা যাবে না। এই জামা অবস্থায় দাফন দিয়ে দাও, নবীকে উলঙ্গ করা যাবে না। কারণ কি, কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে উলঙ্গ করবেন না, নবীকে পোশাক পরায়া আমার আল্লাহ হাসরের মাঠে নবীকে উঠাবেন, তাকে উলঙ্গ করবেন না, বেইজ্জতি করবেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর
বন্ধুরে কোরআন কোথায় ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে ট্রেনিং দিলেন, আদম রে তওবা করেছো, রব্বানা যালামনা পরে কি বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত পড়ে আদম তুমি মুক্তি পেয়েছো। ও আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উম্মতে মুহাম্মাদি কেন সকল উম্মত সকল নবীরা এই কোরআনের আয়াত যদি পড়ে আমি আল্লাহ ওই নবী এবং ওই উম্মতকে বিপদে ফেলাবো না। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন, ভালো করে জানা আছে। 18 বছর যার গায়ে রোগ ছিল, কত বছর? 18 বছর। বড় ধনী ছিলেন আইয়ুব নবী। আইয়ুব নবীর সব সম্পদ আল্লাহ লুটে এনেছে, কি বলেন ঠিক কিনা? কিছু ছিল না, স্ত্রী পরিজন সব ছাড়িয়ে চলে গেছে। একজন মাত্র স্ত্রীর সাথে ছিল, কি বলেন ঠিক কিনা? নাম কি জানি? হ্যাঁ, এটা জানে, ঘটনা তো জানে। ঠিক আছে, আসলে তো ওই গ্রামের মানুষ ঘটনার পাগল, ঘটনায় কিছু আসে আর যায় না, ঘটনায় কিছু আসে আর না। আমরা বস করলে ঘটনা কমবে, যে জায়গায় যাই ঘটনা করে। হাদিসের মধ্যে যদি বাজে ছোট্ট ঘটনা, এই যে ঘটনা তুমি এরা বানাইলে সারাইলে লেস পল্লা হারাই হারাইয়া তুমি আলে বানাই, কি বলেন ঠিক কিনা? তার মধ্যে মিথ্যে বস। ঘটনা কইতে গেলে একটু বাড়ান লাগে, কমান লাগে, সাইজ করা লাগে, এই করা লাগে, ওই করা লাগে, কথা তার মধ্যে মিথ্যে ঢুকে যায়। তার অস্কারতে যদি মিথ্যে কথা পাওয়া লাগে তাহলে এই অজারে লাভ রাখি কথা বলে। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে যদি থাকে যতটুকু ততটুকু, বাড়ানোর দরকার নাই, কমানোর দরকার নেই, বেশি বোঝা ভালো না, কি বলেন ঠিক কিনা? যাই হোক, কি বলতেছিলাম কি? আইয়ুব আলাইহিস সালাম সব শেষ, সম্বল শুধু রহিমা। রহিমা এনে একটু খাবার খাওয়ায়, এদিক ওদিক তাকায় না, এটা আয়কা। রহিমা এনে একটু খাবার খাওয়ায়, কাজ করলে এনে কাজ করে, এটাই জঙ্গল মঙ্গল খাবার খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালামের কষ্ট নাই, আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা তো পাস করতে হবে, পাস করতে হবে না? পাস করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। তাম সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে, তাম সৃষ্টি জগৎকে আল্লাহ খাওয়াই, কি বলেন ঠিক কিনা? আমার মতো একজন হুজুর আমি এক বেলা খাওয়াইতে কষ্ট হয়ে যায়, কষ্ট হয় না, খাওয়া যায় ডাইল দিয়ে, কিন্তু চিন্তা থাকে যে কি খাওয়া, কি দেখাই না, কি দেখাই, কি করে নি। যদি এখন কাউকে বলা হয় যে 20 জন মেহমান আপনার ঘরে খাবে, খাওয়াইতে পারবেন না? পারবেন? আফ্রিকার জঙ্গলের কোটি 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 প্রাণীকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, কি বলেন ঠিক কিনা? আর এরা গায় আল্লাহর গান, কার গান গায়? আল্লাহর গান গায়। তাই আইয়ুব আলাইহিস সালাম খায় আর আল্লাহর জিকির করে। জিকির করে কিসের? আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব নবীউনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিন্তু কষ্ট অনুভব হয় না। আল্লাহর জিকির করতে করতে কষ্ট অনুভব হয় না। কথা বলেন না, কথা বন্ধ করেন। আল্লাহর জিকির করে কষ্ট অনুভব হয় না। জিকির করতেছে আইয়ুব নবীর কষ্ট ক্লান্তি কিছু মনে হয় না। হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় দিল। আইয়ুব আলাইহিস সালাম এতদিন কোনদিন কান্দে নাই, 2 চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়ে গেল। 2 চোখ দিয়া পানি যখন বের হলো, ও রব্বুল আলামিন এতদিন যত কষ্ট দিছো আমার অনুভব হয় নাই, তোমার জিকির করেছি কালেমা বের হয়েছে অনুভব হয় নাই। ও রব্বুল আলামিন আজকের কি পরীক্ষা শুরু করেছো? যে জিহ্বাটা দ্বারা তোমার নাম গায়, তোমার গান গায়, সেই জিহ্বার মধ্যে পোক ধরাইয়া দিছো। আল্লাহ বলে, আইয়ুব রে পোক ধরাইছি তো এমনি এমনি নয়, তুমি আইয়ুবকে আমি আল্লাহ মাফ করব সেই জন্য। ও আইয়ুব রে, ও জিবরাইল যাও আইয়ুব রে, এই জবান দিয়ে যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত না পড়বে ততক্ষণ পর্যন্ত আমি আইয়ুব রে ভালো করব না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে এসে বলে, আইয়ুব রে তুমি পড়ো,
রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী যখন মুখের মধ্যে উচ্চারণ করে দিল রব্বি আন্নী মাসানিয়াদ দুররু, আল্লাহ আমি শেষ হয়ে গেছি, এমন রোগে পাইছে আমারে, আমি শেষ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, সেবাকারী তো তুমি, তুমি তো দয়াবান। আল্লাহ গো তুমি আমারে মাইরো না, মাফ করে দাও। তাফসীরের কিতাবে লেখে এই আয়াত যখন পড়লো হযরত জিবরিল একটা মুসা দিলেন, সঙ্গে সঙ্গে আমার আইয়ুব নবী ভালো হয়ে বসে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সব হয় না? সুবহানাল্লাহ বলে সব হয়। সুবহানাল্লাহ বেশি বেশি কবে, আলহামদুলিল্লাহ বেশি বেশি কবে, আল্লাহু আকবার বেশি বেশি কবে, কি বলেন ঠিক কিনা? এগুলো সব হয়, বেশি বেশি অনেক সব হয়। অনেকগুলো হাদিস আছে এই সম্পর্কে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সম্পর্কে কয়েকশো হাদিস আছে, ঠিক আছে? এগুলো তো বলার সময় নাই, এগুলো বললে কি হয় কথা কেন বলসালাম। কিন্তু সুবহানাল্লাহ সম্পর্কে একটা হাদিস বলসালাম না, যে সকালে 100 বার সন্ধ্যা 100 বার পড়লে 100 উমরা করলে যে সওয়াব হয় সেই সওয়াব হয়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে সেই সওয়াব হয়। কিন্তু সিস্টেম হলো আমরা পড়তে জানি না, আমরা পড়তে জানি না। এ মুসলমান, ওজন কি? এই যে কি, এই যে কি, এ পানখন, পানখন বন্ধ, অল্প সময়ের মধ্যে শেষ করবো, পানখন বন্ধ হয়ে গেছে। এ মুসলমান, তাহলে আমি বলেছিলাম উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য একটা সুযোগ। কি সুযোগ রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন? বিপদে যদি পড়ে যাও, গুনাহগার যদি হয়ে যাও, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। কোরআন পড়তে পারি না রে হুজুর, কোরআন মা বাবা শিখায় নাই, কেটা শিখায় না? মা বাবা শিখায় নাই কোরআনুল কারীম। কেমন করে কোরআনুল কারীম পড়বো? আল্লাহর রাসূল বলেন তোমার পড়া লাগবে না। এ বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তুমি ওযু করে বসে যাও কোরআনুল কারীম নিয়ে, হাত বুলাও কালো অক্ষরের দিকে, আর দুই চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, মা বাবা শিখায় নাই। এই চোখের পানি যদি গড়াইয়া পড়ে, ওই চোখের পানি যখন পড়বে, আল্লাহ রাসূল বলে তুমি পড়লে যে সব পাইবা, তার চেয়েও বেশি সব আল্লাহ তোমার নামামলে লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের লেখক, ওনার যুগের ছোট্ট একটা ঘটনা না বললেই নয়। ওনার যুগের এক বড় পাপী বহু হুজুরের কাছে গেছে, দেয় যে ক্ষমা নাই, আল্লাহ মনে হয় আমার জন্য ক্ষমা লেখে নাই। একদিন জালালউদ্দিন সুয়ুতীর সবার কাছ থেকে যাইতেছে, শুনতেছে জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন কোরআনুল কারীমের দিকে তাকাইয়া কেউ যদি চোখের পানি ঝরাইতে পারে, চোখের পানি যদি ফালাইতে পারে, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওই দিন থেকে বাড়ি আসছে, বাড়ি আসা স্ত্রীকে বলে না, কি করছে জানেন? উযু করিয়া গোসল করিয়া কোরআন শরীফ লইয়া ঘরের মধ্যে বসে দরজা আটকাইয়া, বউ কয় তুমি যেটা কাকটা শয়তান, কোরআন শরীফ লইছো খাইছো তো, শেষ করছো তো সব, এই যদি বনে আনে জালালউদ্দিন সুয়ুতী ভাই বড় হুজুররা, তা তোমার কিসে খাও, তুমি কথা কইও না। এখন একলা একলা কোরআন শরীফ এদিকে তাকাইয়া দুই চোখে পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি আমায় মাফ করে দাও, আমি কোরআন পড়তে পারি না, তোমার কোরআনের দিকে তাকাইলাম, এই জন্যই বলা হয়েছে চারটি জিনিসের দিকে তাকাইলে শুধু সওয়াব হয়। কয়টা? শুনলেন কয়টা? আন-নাযারু ইলাল কুরআনি ইবাদাতুন, যদি কেউ কোরআনের দিকে আল্লাহর ভয় নিয়ে, মহব্বতের হৃদয় নিয়ে যদি কোরআনের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার নবী বলেন ওর নামা আমলে শুধু সব লেখা হয়। সুবহানাল্লাহ। নম্বর 2, আন-নাযারু ইলাল কাবাতে ইবাদাতুন, কাবার দিকে তাকাইলে সব হয়। বলে হুজুর কাবা রইছে মক্কা শরীফে, কাবা পাবো কই? প্রত্যেকটা মসজিদই কাবার অংশ,
কাবা ঘরের অংশ প্রত্যেকটা মসজিদ ইতিহাস আছে। যেই পাথর দিয়ে কাবা হয়েছে ওই পাথরই আপনার ওই মসজিদের ওই জায়গা আছে, এর একটা ইতিহাস আছে আলাদা, হাদিসের মধ্যেও আছে। সুতরাং মুসলমান, প্রত্যেকটা জামে মসজিদ তোমার কাবা। তোমার ভাইয়ের কাছে মসজিদের যদি তুমি যত্ন নাও, ওই মসজিদের দিকে তাকাও আর বলো, আল্লাহ গো, কাবা ঘর দেখার সুযোগ তুমি দিলা না, আমার এই মসজিদে আমার কাবা, এই কাবার দিকে তাকাইলাম, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। রাসূল বলেন তোমার নামা আমলে সব লেখা হবে। নম্বর ৩, ১ নম্বরে কে লিখি? কোরআন। ২ নম্বরে কাবা মসজিদ। ৩ নম্বরে আন-নাযারু ইলাল ওয়ালিদাইনি ইবাদাতুন। তোমার জীবিত পিতা মাতার দিকে যদি তাকাও, আল্লাহ গো, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবা মনে হয় বেশি দিন বাঁচবে না গো মাবুদ, মন করে আমার বাবাকে একটু দেখি। একজন বাবার ছেলের জন্য কত মায়া, বলতে পারেন, কথা বলেন, একজন বাবার কত মায়া ছেলের জন্য। আমরা বুঝবো না, বাবা যে হইছে তারা বুঝে, কি বলেন ঠিক কিনা? আমার ছেলের জন্য আমার যত মায়া, আমার বাবার তো তার চেয়েও কম মায়া নয়, কি বলেন ঠিক কিনা? আমরা বুঝি এখন, কি বলেন ঠিক কিনা? বরিশালে গেলাম বাবাকে ডাক্তার দেখাইবার জন্য, সময় পাই না, দিন ঠিক করে ডাক্তার দেখাবার জন্য গেছি। ডাক্তার দেখাইয়া পরের দিন বাসে উঠাইয়া দিতে গেছি, আমার আর এক ভাই ছিল সাথে। আমার বাবা হাতটাকে জড়াইয়া ধরছে, ছাড়ে না, দু চোখের পানি ছাড়িয়া দিছে, বাবা গো বাসে উঠো, আমার সাথে বাড়ি চলো। কিন্তু আমি বলি, বাবা গো, আমার কাজ আছে, জরুরি কাজ, আমি বাড়িতে আসবো না। আমার বাবা ছাড়ে না, কয় বাবা মনের মধ্যে কত আশা জানো, আলেম বানাইছি, এমনি এমনি না, জমি বেচতে 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 পয়সা দিছি, সেই পয়সা দিয়ে পড়ালেখা করছো, বাবা গো তোদের মধ্যে আমার কলিজাটা মনে হয় আমি রেখে দিছি। একজন বাবা একজন ছেলেকে কত ভালোবাসে, কথা বলেন, একজন মা তার ছেলে সন্তানকে কত ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? এটা আমার দয়ার নবী, এতিম নবী বুঝে, কি বলেন ঠিক কিনা? নবীজি আমার বুঝেন, অন্য কেউ বুঝে না। এই জন্যই শুধু হাদিসের মধ্যে নবী মা বাবার কথা বলেছেন, ও যুবকেরা, ও বৃদ্ধরা, মা বাবার দিকে তাকাও, চোখের পানি এমনি পড়ে যাবে। মহব্বতের নজরে যদি তাকা, রাসূল বলেন হজের সওয়াব হবে, হজের সওয়াব। কি হবে? ৩টা গেল, ব্যাখ্যা আছে, যাব না। ৪ নম্বরে হইল আন-নাযারু ইলাল উলামা ইবাদাতুন। হক্কানি আলেম, হক্কানি আলেম আমাগো মতো না, হক্কানি আলেম যারা কোরআন হাদিস জানে, কোরআন হাদিস বেচে খায় না, বেচে খায় না মানে কি, পুত্র নিজের ইচ্ছে মতো দিয়া লয় না, কোরআন হাদিস জানে এবং মানে। এই ধরনের একজন আলেমের দিকে যদি তুমি তাকাও, মনে হইল যেন তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলা। এই ধরনের একজন আলেমের দিকে যদি তাকানো যায়, তাহলে নবীজির দিকে তাকানো যাবে। কিন্তু দুঃখের বিষয় হইল একটা, আলেমরা সবচেয়ে নির্যাতিত, আলেমরা সবচেয়ে জুলুমের শিকার, আলেমরা আজকের সবচেয়ে তিরস্কৃত, কি বলেন ঠিক কিনা? আমি কি ভুল করেছি? ভুল একটু বলি নাই। আলেমরা আজকের তিরস্কৃত, আলেমরা আজকের নিষ্পেষিত, আলেমরা জুলুমের শিকার। পৃথিবীব্যাপী তাকাইয়া দেখেন, স্পষ্ট কথা, কি বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা বলতে চাই, এ ভাই, তুমি যে দলের হও, যে মতের হও, তোমার কোন মত আল্লাহর দরবারে কিন্তু থাকবে না। আমি যদি কিয়ামতের মাঠে উঠে পারে, আল্লাহ আমি আওয়ামী লীগের বড় লিডার ছিলাম, আল্লাহ কবে দেখ বুঝতে পারি 6টা, যদি আমি বিএনপির উপজেলা কি সভাপতি ছিলাম, আল্লাহ কয় আমি আওয়ামী লীগের চিনি না, বিএনপিও চিনি না, জাতীয় পার্টিও চিনি না, কোনো কিছু চিনি না।
আমার বান্দা মুসলমান হয়ে যদি কবরে আসতে থাকো, এখানে উঠে থাকো, তাহলে মাপ পাবা। কি বলেন ঠিক কিনা? অন্য কোন পরিচয় চলবে? কি কথা বলেন? অন্য কোন পরিচয় চলবে না, কোন পরিচয় চলবে না, পরিচয় চলবে শুধু মুসলমান। কি বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান একজন হক্কানি আলেমের দিকে যদি তাকান, কায়সা হুজুরের দিকে আমরা তাকাইতাম, কায়সা হুজুরের দিকে আমরা তো জায়গার ছাত্র ছিলাম, কায়সা হুজুরের দিকে তাকাইতাম, সবের ন্যায়তে তাকাইতাম। আল্লাহ গো, একজন হক্কানি আলেম কায়সা হুজুরকে পাইছি, তাকাইছি। হাসানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যারা দেখছেন, তাকাইছেন। কি বলেন ঠিক কিনা? এই ধরনের আলেম কিন্তু এখন পাওয়া দুষ্কর হয়ে গেছে। কথা বলেন। সুতরাং আমাদের অবস্থা তাকাবেন কই? আমরা গেছি বেজালের মধ্যে, আপনারা যাবেন কই? আমরা যাবেন কে? হুজুরে হেদি নকাম হচ্ছে তিনটা, হুজুরে হেদি এই বিয়াটা আছে, এরপর আর হচ্ছে। কি বলেন? হ্যাঁ, ভালো মতো হলে তো আবার অবৈধ ভাবে। যাই হোক, নাম তো আর কই নাই কেউ, ঠিক আছে? আছে না সমাজের মধ্যে এখন হুজুরি এই করে, তাহলে আমরা জানি কোন জায়গায়, তাহলে তো আটটা মুসিবত না। কথা পাই, আপনি এদিকে দেন কা, ওদিকে তাকান কা? আপনি ভালো আলেম আছেন, এখনো চোখ ঘুরান, চোখটা বন্ধ করেন। হ্যাঁ, আছে না? চত্রা সুবিসা হুজুরের নাম শুনছেন? কেমন কথা কন? হ্যাঁ, আমার দৃষ্টিতে আমি বলি ভালো। আমার দৃষ্টিতে কি কারণ? আমরা জানি সুবিসা হুজুরে আমরা আলেম ওলামা যারা আছি, আমরা শ্রদ্ধা করি। হুজুরের সামনে যাইয়া সহায় বইয়া বইতে বইলেই করবো। এই সমস্ত আলেম এদের দিকে তাকাই গেছে। কথা কন, কয়টা দিক কইলাম? চারটে দিক। চারটে দিকে তাকাইলে কি হয়? সব হয়। এই মুসলমান, যাই হোক, লম্বা হয়ে যাইতেছে, সময় বেশি হয়ে যাইতেছে। আমি আমার আয়াত করছি, আরেকখানে আয়াত রয়ে গেছে, কথা কওয়া লাগবে। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, আদম সন্তান, তোমাদের একটা দরজা খোলা আছে, কোরআনের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। কি বলেন ঠিক কিনা? পাপ করেছো, হতাশ হওয়ার কিছু নাই। বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আমি maaf করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নৈরাশ হইও না, ভয় পাইও না যে পাহাড় পরিমাণ গুনাহ করছি। যাই হোক, ওই ছোট্ট একটা ঘটনা লইছিলাম, ছোট্ট একটা ঘটনা। জালালউদ্দিন সুয়ুতির এখন ওই যে ব্যক্তি, ও কোরআন ছাড়ে না, বাইরে হয় না, খবর পড়াইছে পরিবারের মানুষের যে হুজুর আমার স্বামী এইভাবে করতেছে, এইভাবে ঘটনা সংক্ষেপে গেলাইতেছে, এইভাবে করতেছে। কি? কোরআন শরীফ হাতে নিয়ে এরপরে সে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কর্ণপাত করে না। একদিন, দুই দিন, তিন দিন, কয়দিন? 3 দিন। 3 দিনের মাথায় জালালউদ্দিন সুয়ুতি রাত্রে স্বপ্ন দেখে, ও জালালউদ্দিন সুয়ুতি, খেয়াল করে শোনো, তুমি বিখ্যাত আলেম, তাফসিরে জালালাইনের লেখক, তাফসিরে দুররে মনসুরের লেখক, হাজারো কিতাবের লেখক। তুমি যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমার বাড়ির পাশে অমুক নাম অমুক, ওর সাথে যাইয়া একটু হাতটা মিলাইয়া বলাবলি করো। জালালউদ্দিন সুয়ুতি ভোরবেলা উঠিয়া এদিকে দেখলাম না, এটা তো ঠিক হইতে পারে না। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখে, জালালউদ্দিন, তুমি যাইয়া ওর সাথে বুক মিলাও, হাত মিলাও, আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখে, জালালউদ্দিন রে, যাও যাও, যাইয়া হাত মিলাও, একটু সাক্ষাৎ করো, বুকে বুক মিলাও, আমি রব্বুল আলামিনের সাথে হাত মিলানো হয়ে যাবে। জালালউদ্দিন সুয়ুতি এইবার তার অর্থাৎ সাকবেজ যারা ছিল তাদেরকে বললো, এইভাবে স্বপ্নে দেখি যে 3 দিন, কে যাবি আমার সাথে? চলো, নাইলে আমি একা যাব। সবাই বলতেছে, হুজুরের মনে হয় মাথা খারাপ হয়েছে, হাঁটতে আছে হুজুরের পিছে পিছে। ওই বাড়িতে যাইয়া এইবার ঘরের কাছে যখন গেছে, ওই কোরআন পড়নে বলা লাভ দিয়ে দাঁড়ায়, গায়, হুজুর মাফ চাই, হুজুর আমাকে ক্ষমা করে দেন, একটা কথা বলেন, আমি বাহির হব, দরজা খুলবো, আমাকে কিন্তু মারতে পারবেন না। জালালউদ্দিন সুয়ুতি কয়, না, মারবো না, দরজাটা খোলো।
তোমার সাথে দেখা করার জন্য আমি হাজির হয়েছি। দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে বুকে জড়াইয়া হাতটা মিলাইয়া কয়, ভাই তুমি যদি জান্নাতে যাও, আমি জালালউদ্দিন সুয়ুতীকে রাখে জান্নাতে যাবা না। যতক্ষণ পর্যন্ত ওয়াদা না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। ইতিহাস সাক্ষী দেয়, কই হুজুর আমি ওয়াদা দিলাম, আমি যদি জান্নাতে যাই আপনাকে না নিয়ে জান্নাতে যাব না, কিন্তু আপনার ওয়াদা দিতে হবে, আপনি যদি জান্নাতে যান আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। কই বাবা ঠিক আছে ওয়াদা দিলাম। জিজ্ঞাসা করে, বাবা এত বড় মর্তবা তোমার কেমনে হইল একটু বলো তো। কই হুজুর গো জানি না, কয়েকদিন পর্যন্ত কোরআন শরীফ মেলিয়া উযু করিয়া দুই চোখের পানি ঝরাই আর বলি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ মনে হয় মাফ করছে না, এটা আপনি দৌড়িয়ে কেন আসছেন রে হুজুর? আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, যদি মাফ পাইতে চাও তাহলে কোরআন পড়ো, যদি মাফ পাইতে চাও কোরআন পড়ো। এখন প্রশ্ন হয়েছে, হুজুর কোরআন পড়া মাইয়া বলারে, মাইয়া বলায় খাবে কি? কথা কয় না? আরে যেটারে বিয়ে পাস করাইছেন ওরাই খায় কি? জবাব দেন। যেটারে বিয়ে পাস করাইছেন ওরাই খায় কি? যেটারে ফাজল পাস করাইছেন আর কিছু না হইলো তো মুস্তাফার মসজিদ খানে একটা ইমাম হিসাবে রায়। কথা কয় না? ইমাম হিসাবে রাখা 2000 টাকা বেতন দেয় আর 30 ঘরে ভাগ করিয়া খাওয়ায়। এর মধ্যে বড় বড় গরু আছে, আমার গরু আছে, এদিন তো মুরগা খাওয়ায়, অনেক মুরগি হুজুরের খাওয়ায়, একদিন খাওয়ায় মুরগা। তাহলে ফাজল পাস করছে, ফাজল পাস করে খাইলে মানের করে মুরগা আর টাও দিলে আবার, আর বিয়ে পাস করে তো হ্যাঁ পায় পাইছে। কথা কন এ পাইছে, কথা কন হ্যাঁ? তাহলে কি আমরা মাদ্রাসায় করে ঠকলাম না? হ্যাঁ, আমি তো দেখি একটু ঠকি নাই, একটুও ঠকি না, বরং দিচ্ছি, অনেক দিচ্ছি, অনেক দিচ্ছি। কিভাবে অনেক জিতেছি? এইভাবে বেতন তো আমি তো কেউ সেই কম পাই না, পাই 30,000 টাকা বেতন পাই, কম না, কাম দুগুণটাও না। কি কাম? শিক্ষকতার চাকরি সবচেয়ে শান্তি, 2-3টা পিরিয়ড, এরপর তো কাজ নাই, এরপর তো নিজের কাজ। নিজের কাজ মানে পড়ালেখা, এটা তো নিজে, আমি নিজে লেখাপড়া করলে নিজে সুখের কাজ, এই 2 ঘন্টা ডিউটি। এরপরে রাত্রি অজমাফি, প্রায় তো করি অজমাফি, প্রায় আছে, আল্লাহ করায়, তাই না? কথা কেন? এটা দেশে কেরা মাদ্রাসায় পড়াতে উসিলা, কোরআন হাদিস পড়াতে উসিলা। এইপর আবার অজমাফে গেলে খাওয়া না, হুজুরের জন্য মাঠে বই খায় না, হুজুর খাওয়া মাঠে বসে, হুজুরের জন্য আমার আলাদা রান্ধেন যে হ্যাঁ তোমার নষ্ট হয়ে যাবে। কথা কয় হ্যাঁ? এরপর আবার পাইয়ে হিসাব করে খাইতে, পাইলাম গামলা তেলের সামনে আর খাইলাম ইচ্ছা মতো, এটা হবে না, হিসাব করে খাইতে হবে। মানুষের রিজিক বড় হবে, 100 বেশি খাইলে এখন না খাই হবে, ঠিক কিনা? তাহলে মাদ্রাসায় পড়লে ঠবে না যেতে, কথা কন হ্যাঁ? জানাজায় দাঁড়াই কারা? আমরা। মসজিদের ইমামতির দাঁড়ায় কারা? আমরা। আপনারা দুনিয়াবি যত কাজ করেন, এই কাজ শুরু করেন মোনাজাত দিয়া, দোয়া দিয়া, করে কারা? আমরা। সুতরাং আমরা ঠগি নাই, আমরা দিচ্ছি। কি বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন পড়াবেন ছেলে মেয়েদেরকে, পারা যাবে। অনেক হাদিস, অনেক তাফসীর, সময় নাই, সময় বাজে রাত রমনের 10টা 5 বাজে, ঠিক আছে? আরো একটা আয়াত পড়ছি, এই সম্পর্কে 2-একটা কথা বলে আলোচনা শেষ করে দিই, বেশি আলোচনা লাগবে না। আয়াত আরেকটা পড়ছিলাম। তাহলে আপনাদের কোরআন পড়বেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তওবা, আল্লাহ তওবা কবুল করে নেবেন। কি করবেন? আল্লাহ তওবা কবুল করে নেবেন। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন, আবার কিয়ামতের মাঠে উঠেও শান্তি পাবেন। অনেক হাদিস আছে, যে হাদিস সম্পর্কে আমি আলোচনা করা যাবে না, তাহলে অনেক সময় লাগবে। 2 নম্বরে আমি একটা আয়াত পড়ছি, আকিমিস সালাতা তারাফা ইন্নাহার ওয়া সুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন।
তোমরা দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো, ফজর আর মাগরিব। তোমরা দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো, ফজর আর মাগরিব। ওয়া যুলাফাম মিনাল লাইল, ইশার নামাজ পড়ো। কোন নামাজ? ইশার নামাজ। ইয়াতে 3 ওয়াক্ত নামাজের কথা আছে। আবার আয়াত আসছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ইয়াতে কইছে কয়েকটার কথা। হ্যাঁ, লিদুলুকিশ শামস মানে কি? সূর্য যখন একটু হেল্লা পড়বে, হেল্লা পড়ে এই সময় কোনটা পড়ে? যুহুর। ইলা গাসাকিল লাইল ইশা ওয়া কুরআনাল ফাজর, ফজর। এক ওয়াক্ত পাইছেন, 4 ওয়াক্ত পাইছেন। বাহিরে আছে কোনটা? হাফিজু আলাস সালাওয়াতি as-সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সালাতুল উস্তা বলা হয়েছে ফজর আর যুহর, এশা মাগরিব আর এশা 4 ওয়াক্তের মাঝের ওয়াক্ত হইল আসর। এই আয়াতের মধ্যে আসরের কথা বলা হয়েছে। একদল মানুষ আছে কয় নামাজ 3 ওয়াক্ত 5 ওয়াক্ত তো কোরআনে নাই, কোরআন শরীফ বুঝি না, তার পাশে যায়। হ্যাঁ, ওই দেয় না মারেফাতি ফহিররা গান গায়, কয় মোল্লা জানে না। আরে মারেফাতি বই এর লগে তো একজন আলেমের বৈঠকই খাটে না, কারণ তো আলহামদুলিল্লাহ সূরা পড়লে বুঝাবে বেরাকি জায়গায় কথা কয়, বেরাকি জায়গায় যাবে আলহামদুলিল্লাহ সূরা পড়লে বুঝ তোর কি কিসের এই জানে কি আল্লাহ কি কিসের বৈঠক। এখন আমার কথা হইলো কয় হুজুরে আরো তো প্রশ্ন করে আজকেই ভয় দেয়, আজকাল আর কেমনে জানা থাকা লাগবে তো। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নামাজ লাগে তাহলে পৃথিবীতে আর নামাজটা লাগবে না। কোন কবিরের লাগবে না? এত বড় কবির হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইও বড় হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নামাজ লাগে তাহলে কবির তুমি কোথায়? কথা কন, তুমি কোথায়? আবু বকরের যদি নামাজ লাগে তাহলে তুমি কোথায়? কবি নামাজ লাগবে না? কথা কন, কয় নামাজ কায়েম করছি দেলে দেলে। নামাজ তো তুমি কায়েম করছো, রাসূল তো রুকু সিজদা দিয়া সুন্দর পদ্ধতিতে নামাজ পড়ছে, তুই কি কায়েম করলি শয়তান? কথা কন। যাই হোক, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই সম্পর্কে আলোচনা আছে, বেশি আলোচনায় যাওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে আবি বাবে আহাদিকুম নাহারান ইয়াগতাসিলু ফিহি খামসান, কারো দরজায় যদি ছোট্ট একটা কূপ থাকে, ওই কূপে যদি 5 বার গোসল করে, ওযু করে, তার গায়ে কি কোনো ময়লা থাকে? কয় না হুজুর, হালি আবকা মিন দারানিহি শাইউন, তার গায়ে কোনো ময়লা থাকে কিনা? কয় না হুজুর। আল্লাহর নবী কয় আযালিকা মিসলু সালাওয়াতিল খামসে, 5 ওয়াক্ত নামাজ অনুরূপ। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষের গায়ে কোনো গুনাহ থাকতে পারে না। সুতরাং আকিমিস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো, নামাজ পড়ো। এর ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে অনেক। আপনি একলা একলা পড়লেন, ছেলে পড়লো না, মেয়ে পড়লো না, আপনি খাওয়াইছেন ওগো, আপনারও নামাজও হইল না। কি বলেন ঠিক কিনা? আমনের পড়তে হবে। আপনার ঘরে ছেলে আছে, ছেলের বউ আছে, মাইয়া আছে, বউ আছে, সবাই পড়াইতে হবে। নামাজ পড়। কি বলেন ঠিক কিনা? আর নামাজ পড়বে কোন সময়? ফেসবুক টিপতে টিপতে রাত 1টা, ঘুমিয়ে ধরছে 10টার সময়। কয়টার সময়? 10টার সময়। নামাজ পড়ে কোন সময়? তবে আমরা কিন্তু রাত 3টায় 4টায় ঘুমাইলেও ফজর আজান দিতে বলতে নাই, এমনি উঠে যাই, আল্লাহ উঠে দেয়। কি বলে ঠিক কিনা? হ্যাঁ, সমস্ত রাইতে যদি ফেসবুক টিভি, এরপর কিন্তু আল্লাহ উঠে যায়। তখন মনে খাওয়া কাজ আমরা করি না, খাওয়া কাজ আমরা করি না। আমরা যদি নেট টিভি, নেট টেবিল আমরা নামাই তাফসির, কতটা তাফসির আছে, তাফসিরের কিতাবগুলো পড়ি, ঠিক আছে, হাদিসের কিতাব পড়ি, ইতিহাসের কিতাব নেট দিয়ে নামাইয়া পড়ি। আর ওই খাওয়ার সময় তো আমাদের নাই। কি বলে ঠিক কিনা? এই মুসলমান, যত গুনাহ থাকুক, নামাজ পড়লে গুনাহ ঝরিয়ে যায়। এই আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনা আছে, কয়েকখান হাদিসের ঘটনাটা সুন্দর করে বলা হয়েছে। আমি সংক্ষেপে বলি। আল্লাহ রাসূলের এক সাহাবী দোকানদারি করে। কি করে? দোকানদারি করে। আরেক সাহাবী তার সে গেছে যুদ্ধে। ওই সাহাবীরই কয়ে গেছে যে আমার বউ যদি কোনো কিছু প্রয়োজন হয়, তুমি একটু পর্দার আড়াল থেকে চাইলে একটু দিও। এখন ওই মহিলা আসছে ওই দোকানে সদাই নেওয়ার জন্য, কিন্তু মহিলারে কেমন হয়ে জানি দেখে গেছে। মহিলা খুব সুন্দরী দেখে ফেলেছে।
দেখে হলাবার করে মহিলারে কইছে যে তোমার সদাই দেব সবার শেষে, সবাই যাবে সবার শেষে সদাই নেব। মহিলা বসে রয়েছে সাইডে। সবাই যখন গেছে ওই মহিলা একা সদাই নিতে আইছে, মহিলাকে একটা চুম্বন করছে। চুম্বন করলেই বুঝতে ফেলাইছে যে আমি কি করছি, হ্যাঁ গুনার কাজ করে ফেলাইছি, বুঝতে ফেলাইছি নিজে। দোকান বন্ধ করিয়া সরাসরি জঙ্গলে খবর করছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অমুক সাহাবী এই কাজ করছে। আল্লাহ রাসূল খবর পাঠাইছেন ধরে আনো ওই সাহাবীকে মসজিদে নববীর মধ্যে বিচার হবে। ওই সাহাবী জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে মধ্যে কান্দে, আল্লাহ ভুল করেছি, ভুলের কি মাফ হবে না? তওবা করতেছি, মাফ করে দাও। রব্বানা যালামনা, ও আল্লাহ পড়লাম কোরআন, তুমি মাফ করে দাও, আর ভুল করব না। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। নবী আমার হযরত আলীকে আর আবু বকরকে পাঠাইছে ধরে আনার জন্য। দুইজনে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে গেছে। জঙ্গলের দিকে যাইয়া কোনো খোঁজ পায় না। একটা ঝুপড়ি দেখে, ঝুপড়ির মধ্যে এক মহিলা বলতেছে, হুজুর এই জায়গায় সন্ধ্যার পরে একটা লোক আসা গাছের উপরে উঠা এরপর আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করে, হুজুর অপেক্ষা করেন একটু পরে এসে যাবে। ঠিক সন্ধ্যা যখন হয়েছে ওই জায়গায় যাইয়ে দেখে গাছের উপরে। আলী ডাক দিয়ে কয়, কোথায় যাবি? ওখান থেকে পড়লে মারা যাবি, নামায় রাসূল তোকে ডাকে। সুবহানাল্লাহ। গাছ থেকে নামে কয়, ভাই আলী, ও ভাই আবু বকর, তোমরা ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ মাফ করছে কিনা জানি না। নবীর কাছে আমি যাব, কেমন করে এই মুখ দেখাবো? নবীর কাছে চলে গেলেন। কার কাছে? নবীর কাছে চলে গেলেন। যাইয়া দেখতেছেন নবীজি আমার এশার নামাজে দাঁড়াইয়া গেছেন। নবীজি ইমাম হইয়া নামাজ পড়ায়, সাথে সাথে সাহাবী পিছনে নামাজ পড়ে। ওই সাহাবী ও আলী ও আবু বকর দাঁড়াইয়া গেছে। কি করছে? নামাজে দাঁড়াইয়া গেছে। আমার নবী কুরআনুল কারীমের সূরাতুত তাকাসুর পড়া শুরু করে দিয়েছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আয়াতে কারিমা পড়তেছে শেষের রাকাতে। এই শেষের রাকাত যখন পড়া হইছে, এই সূরাটা শেষ করতে পারে না, সঙ্গে সঙ্গে সাহাবী সিক দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবী বেহুশ, নামাজ চলতেছে। নামাজ শেষে আমার নবী বলে, ওকে সামনে নিয়ে আসো। সামনে হাজির করছে। নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, হুজুর আমার বিচার করেন। নবী এদিকে ঘুরে বসছে, এই পাশে যাইয়া কয়, আকিম আলাইয়াল হাদ, বিচার করেন। কি বিচার করবে নবী? বিচার তো আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। কি বিচার? নবী তো আল্লাহর পক্ষ ছাড়া কোনো বিচার করেন নাই, বিচার তো আসতে হবে। আবার ঘুরে বসছে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, আমার বিচার করেন। বিচার কি করবে নবী আমার? এইবার এদিকে ঘুরে বসছে। ঘুরে বসার পরে অন্য এক রাকাতের মধ্যে আছে ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ ফজরের নামাজে ঘটনা ঘটেছিল। যাই হোক, ইশার নামাজে নবী আমার ঘুরে বসছে। এরপর যাইয়া কয়, আকিম আলাইয়াল হাদ, হুজুর বিচার করেন। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই মাত্র কোরআনুল কারীমের আয়াত নিয়ে হাজির হয়ে গেলাম। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। ইশার নামাজ, ফজরের নামাজ, আর কোন নামাজ? মাগরিবের নামাজ। এই নামাজ পড়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার এই সাহাবী এর কোনো বিচার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর গুনাহটুকু মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার কয়, সাহাবী কত সৌভাগ্য তোর, আমি আমার পিছনে নামাজ পড়লি, এই নামাজের মধ্যে কাঁদলি, আল্লাহ করে মাফ করে দিয়েছে। সুতরাং নামাজ যদি পড়তে পারেন, নামাজের মতো গুনাহ মাফ হয় কিনা কথা বলেন। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, দুইজন সাহাবী নবীজির সাথে কথা বলতেছে, নবীও কথা বলতেছে।
ওঠে না রাত্র গভীর হয়ে যাইতেছে। হঠাৎ করে আল্লাহর নবী কয়, সাহাবীরে রাত্র তো গভীর হয়ে গেছে, যাবা কেমনে? হুজুর গো, আপনি তো একদিন বলেছেন যেই মানুষগুলো মসজিদে আসে, মসজিদ থেকে ঘরে যায়, এর জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং নিজে হইয়া যায়। এইটাই তো আপনি বলেছিলেন। ঠিক আছে, যাও তোমরা। গভীর রজনী, অন্ধকার, যাইতেছে সাহাবীরা, দেখতেছে সম্মুখ দিক থেকে বড় বড় রান্দা হাতে 6টা ডাকাত আইতেছে। এইবার ডাক দিয়ে কয়, দোস্ত এইবার ডাকাতেরা শেষ করে দিবে। আর একজনে কয়, দোস্ত না, যদি নবীজির কথা সত্য হয়ে থাকে ডাকাতে শেষ করতে পারবে না। ডাকাত দল সামনাসামনি কিছু দূর আইসা ঘুরকে অন্যদিক দিয়ে চলে গেছে, অন্যদিক দিয়ে চলে গেছে। সাহাবীরা বাড়ি পৌঁছে গেছে, ফজরের আজান দিয়ে গেছে। মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নবী আমার ডাকতেছে, অমুক সাহাবী আসোনি? কয়, জি হুজুর আছি। রাত্রে কি হয়েছিল তোমাদের সাথে? সব খুললে কয়, হুজুর এই অবস্থা। ও সাহাবীরা, তোমাদের বিশ্বাস ছিল আল্লাহর নবী সত্য কথা বলছে, আল্লাহ নবীকে জানাইছে, সুতরাং তোমরা নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হইছিলা, 2 জন ফেরেশতা তোমাদের সাথে ছিল। ওই যে মানুষগুলো, ওরা একটু পরেই আসতেছে, ঠিক একটু পরে ওই মানুষগুলো আসা পায়ে ভরিয়া কয়, ও ভাই সাহাবী, মাফ করে দাও, চাইছিলাম তোমাকে শেষ করে দিব, কিন্তু তোমার ডান পাশে একটা মানুষ দেখি, বাম পাশে একটা মানুষ দেখি, কোনদিন তো এই মানুষ দেখি না। ওই মানুষ দুইটার ভয়ে তোমাদের সামনে যাইতে পারি নাই, দূর থেকে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আর কোনদিন ডাকাতি করব না, আমাদেরকে তওবা করাইয়া খাঁটি মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ যখন পড়তে যায় ফেরেশতা সাথী হয়ে যায়। কি হয়ে যায়? ফেরেশতা সাথী হয়ে যায়। আবার ঘর পর্যন্ত আগাইয়া দিয়ে আসে, আবার আগাইয়া মসজিদে নাই। কি বলেন, ঠিক কি না? একজন মুমিনের জীবনে সব জায়গায় ফেরেশতা আছে। একজন মানুষের সাথে 10 20 জন ফেরেশতা আছে। একটা হাদিস আছে, একজন মানুষের সাথে 20 জন ফেরেশতা আছে। 20 জন আর 20 ধরনের কাজ। এরা ওই 20 ধরনের কাজ সম্পাদন করে। সুতরাং নামাজি যারা, একজন নামাজির সাথে 2 জন ফেরেশতা আলাদা পাহারাদার দিয়ে দেওয়া হয়। আল্লাহ যদি তৌফিক দেয়, কোনদিন আবার ওই 20 জন ফেরেশতার সম্পর্কে আলোচনা হবে। তাহলে 2টা বিষয়ে একটু কথা বললাম। কয়টা বিষয়? 2টা বিষয়। একটা বিষয় হইল নামাজ। নামাজ পড়ে যদি ক্ষমা চাওয়া যায়, আল্লাহ কি করে দেবে? মাফ করে দিবে। আরেকটা বিষয় তওবা। আল্লাহর কাছে যদি তওবা করা যায়, তওবার মতো কোরআন শরীফের আয়াত পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআনের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে, আল্লাহর রাসূল বলেছেন ওই তওবা কোনোদিন ফেরত আসবে না। আল্লাহ পাক এই 2টা বিষয় আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।